হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ফুলকপির পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করেছি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। যদি তোমাদের কারোর মুখে অরুচি হয় খাবারের, তবে এটা বানিয়ে কিন্তু তোমরা খেতে পারো। দারুণ হচ্ছে, আমি বাটা দিয়েই খাবো খালি ভাত। দারুণ হচ্ছে, আর কিচ্ছু খাবো না। আচ্ছা, এটা কিন্তু খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা হয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এই যে ফুলকপির পাতাগুলোকে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এখানে রসুন একটু বেশি পরিমাণে তোমরা দেবে, আর নেবে কয়েকটা শুকনো লঙ্কা। প্রথমে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিলাম। তোমরা কিন্তু এই রান্নাতে সরষের তেলই ব্যবহার করবে। এবং ভাজা হয়ে গেলে এগুলো আমি একটা মিক্সির বাটিতে তুলে নিলাম। তোমরা চাইলে এগুলো পাটাতেও বাটতে পারো। এবার আমি ওই কড়াতেই যে রসুনগুলো ছুলে রেখেছিলাম, রসুন কিন্তু আমি এখানে 3টে রসুন ছুলে দিয়েছি। রসুনটা একটু বেশি পরিমাণেই দেবে। এই রসুনগুলো ভেজে আমি মিক্সির বাটিতে তুলে নিলাম এবং ওই কড়াতেই দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরাটা খুব একটা বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। এবং ওই কড়াতেই আমি দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যখন হালকা ফ্রাই হয়ে এলো, তখন তার মধ্যে এই যে ফুলকপির যে পাতাগুলো আমি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এতে দিতে হবে পরিমাণ মতো একটু নুন আর পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে এই পাতাগুলোকে কিন্তু ঢাকা দিয়ে আস্তে আস্তে কম আঁচে কিন্তু ভাজতে হবে, কারণ এই পাতাগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয়। সেজন্য বেশি আঁচ দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে এবং সেদ্ধও ভালোভাবে হবে না। দেখো, আমার পাতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা মিক্সির বাটিতে আমি তুলে নিলাম এবং এর মধ্যে আরও 4-5টা গোটা কাঁচা লঙ্কা আমি যোগ করলাম, আর একটু কুচানো ধনেপাতা যোগ করলাম। এটা কিন্তু আমি এখন মিক্সিতে বেটে নেব। এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু বাটা যাবে। আর এতে প্রথমে কিন্তু কোনোই জল দেবে না, একটু ঘুরিয়ে নেবে তোমরা একবার, 2-3 মিনিট ঘুরিয়ে নিয়ে তারপর এর মধ্যে 1-2 চামচ তোমরা জল যোগ করবে। এবার এর মধ্যে 1 চামচ কাঁচা সরষের তেল মিশিয়ে তোমরা গরম গরম পরিবেশন করো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, আবার দেখা।